হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই গড়বে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 23.2 এর অঙ্কগুলো। আজকে আমরা 1, 2, 3, 4 এই 4টি মাত্র অঙ্ক করব। কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই, যদি আমাদের ভিডিও তোমরা না দেখে থাকো, কোষে দেখি 23.1 এর সমস্ত ভিডিওর সলভ করে দেওয়া আছে। তো সেখানে গিয়ে তোমরা আগে ওই ভিডিওগুলো দেখো, তারপরে কিন্তু এই চ্যাপ্টারের ভিডিওগুলো তোমরা বুঝতে পারবে, কারণ একের সাথে একের লিঙ্ক থাকে। ঠিক আছে, যদি না দেখে থাকো আগে ওটা দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখবে। তাহলে চলো কথা না বাড়িয়ে চলো গুরু, শুরু থেকে করি শুরু। তো দেখো, আজকে আমরা কিন্তু ত্রিকোণমিতি অঙ্কের খুঁটিনাটি থেকে কিন্তু জানবো। আজকে আমরা কিছু ডিগ্রির মান জানবো। তার আগে তোমাদেরকে আমি বলি ডিগ্রির মানগুলো আমরা কিভাবে করব। তো আমি এখানে একটা চার্ট বানাচ্ছি, সেই চার্ট অনুসারে আমরা কিন্তু, যেমন কি সাইন 0 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান কত, টেন 45 ডিগ্রির মান কত, এগুলো আমাদের কিন্তু এই অঙ্কগুলো করতে গেলে লাগবে। তো একদম খুব ইজি ভাবে তোমাদেরকে বোঝাবো, মনে রাখার মতো করে, যদি তুমি ধ্যান দিয়ে গেলে আমার ক্লাসটাকে বোঝো। তাহলে চলো আমরা একটু আগে এখানে করে নিচ্ছি। কি লিখবো? সাইন থিটা, ঠিক আছে, কস থিটা, টেন থিটা, তারপরে কি লিখবো? কোসেক থিটা, তারপরে লিখবো সেক থিটা, তারপরে লিখবো কট থিটা। বোঝাতে পারলাম? এতটুকু লিখলাম, ঠিক আছে। চারটা কিন্তু মনে রাখবে। একটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে, এদিকে একটা দাগ দিব, পরে দিচ্ছি। তার আগে আমরা এখানে লিখবো কি 0 ডিগ্রি, একটু ফাঁকা রাখবো যাতে আর কিছু লেখা যায়, ঠিক আছে। তারপর আর একটা দাগ দিব, আমরা পুরোটাই দিয়ে দিই। চলো, তারপরে লিখবো 30 ডিগ্রি, আবার একটু ফাঁকা রাখবো, ঠিক আছে, দিয়ে নিই বড় করে। তারপরে একটু ফাঁকা রাখবো যাতে আর একটা লেখা যায়। তারপরে লিখবো 45 ডিগ্রি, আর একটু ফাঁকা রাখবো, ঠিক আছে। তারপরে লিখবো আমরা 60 ডিগ্রি, ঠিক আছে, একটু ফাঁকা রেখে। তারপরে লিখবো আমরা 90 ডিগ্রি, ঠিক আছে। তো একটা বক্স বানিয়ে নিই। দেখো, এই টেবিলটা বানানো কিন্তু একদম খুব ইজি। যদি তুমি এখন আমার এই ভিডিওটা ধ্যান দিয়ে দেখো, স্কিপ করবে না, তাহলে কিন্তু এক একটা ওয়ার্ড মূল্যবান, নাহলে তুমি বুঝতে পারবে না। বুঝতে পারলে? চলো একটু মুছে দিই, যেগুলো বাড়তি আছে ওগুলো মুছে দিই, ঠিক আছে। যেগুলো বাড়তি আছে একটু মুছে দিই। দেখো, এই টেবিলটা কিন্তু একদম ইজি, যদি তোমরা বুঝে যাও। তাহলে ইজি ভাবে আমরা কিন্তু করব। তাহলে আমি কি করছি এখানে এখন কিন্তু ফলো রাখবো। প্রথমে স্টেপ কিছু আমি তোমাদেরকে বলবো, ওগুলো বুঝে নেবে। কি? 0 থেকে, দেখো আমরা লিখবো কি 0 থেকে, চলো 0, 1, 2, 3, 4 লিখলাম। এর শেষের সংখ্যা কত? 4। এই 4 দিয়ে আমরা প্রত্যেকটাকে ভাগ করে দেব, 4 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দেব। বোঝা গেল ব্যাপারটা? এখন আমরা একটু দেখে নেবো কাটাকাটি এর মধ্যে যায় কিনা। যেমন 0 দিয়ে 4 কে কাটাকাটি যাবে না, 1 দিয়ে যাবে না, 2 দিয়ে 4 কে কিন্তু যায়, তাই না? 2 অক্ষে 2, 2 দুগুণে 4, তাই না? 3 দিয়ে 4 কে যাচ্ছে না, 4 দিয়ে 4 কে যাচ্ছে, 4 অক্ষে 4, 4 অক্ষে 4। মানে কি? এটার মানে হচ্ছে, পরে নিচের লাইনে আমি করে দিচ্ছি। তার মানে আমি 0/4 যেমন আছে রাখলাম, 1/4 যেমন আছে রাখলাম। তাহলে কি লিখবো? 1/2, 3/4, আর হচ্ছে কি 1।
আমি কি বোঝাতে পারলাম? এখন একে আমরা কি রুট করে দেব, প্রত্যেকটাকে রুট করে দেব। ঠিক আছে, রুট করে দিলাম। স্টেপ গুলো মনে রাখে জানি, বারবার লাগলে একবার দেখে নিবি। তো শূন্যকে আমরা 4 দিয়ে ভাগ যদি করি কত পাবো? এখন কি আমরা ভাগ করে দিলাম, এগুলো 4 দিয়ে যেমন ভাগ করেছে, মানে এখানে ভাগ করার ভাগ করে দেবে। তাহলে 4 দিয়ে শূন্যকে ভাগ করলে আমরা কি শূন্য দিয়েই করতে পারবো, একমাত্র শূন্য দিয়ে যদি 4 কে গুণ করি শূন্য পাবো, তাই না? তাহলে কি আমার এর মানটা পেয়ে গেলাম কিন্তু শূন্য। বোঝা গেল? 1/4 দেখো, 1 রুট মানে হচ্ছে কি 1, কিন্তু 4 রুট কত হবে 2, কারণ এর ভিতরে দুটো 2 আছে, এটা জানোই তোমরা। আমরা কি করব, 1 রুট মানে কি 1, তাহলে কি 1/4 রুট মানে কত 2। বোঝা গেল? সেম ভাবে 1 রুট মানে কত 1, আর 2 কে রুট করা যাচ্ছে না। ভালো করে বুঝবে যে আমি 1 ঘাড়েও দিয়ে দিলাম, এটাকেই আলাদা করে করছি। দেখো রুট 2 কে তো আর আমরা করতে পারবো না বর্গমূল, তাহলে আমরা কি লিখবো, শুধু রুট 2। বোঝা গেল? তারপর কি আছে 3/4, দেখো এরকম ভাবে যদি 3 করে দিই, এখানে রুট 3, 4 তো আমরা জানি, তাই না? 4 কি জানি 2। বোঝা গেল? আর রুট 1 মানে কি 1 কি জানি আমরা। দেখো কটা মান পেয়ে গেলাম, 0, 1/2, 1/√2, 3/√3/2, 1। বোঝা গেল? তাহলে এই মানটা আমরা কিন্তু এই মানটা কি করব, এই মানটা আমরা এই 4টার মধ্যে খালি সাইনের ঘরে বসিয়ে দেব। মনে করো সাইন হচ্ছে এগুলোর মধ্যে মা মানে কি মাদার, ওর থেকেই জন্ম হচ্ছে বংশের পর বংশ, তাই না? একজন মার দ্বারাই, যেমন এর থেকে কিন্তু জন্ম হবে এগুলো। এইটা তুমি এই 4টা যদি তুমি মনে রাখতে পারো, 1, 2, 3, 4, 5, এই 5টা সংখ্যা কি বসিয়ে দিই। দেখো তারপরে কি বলেছে, 0-র জায়গায় আমরা কত বসাবো, 0-র জায়গায় 0 বসিয়ে দেবো। তারপরে দেখো এই 0 ডিগ্রির জায়গায় 0 বসাবো, 30 ডিগ্রির জায়গায় 1/2 বসাবো, 45 ডিগ্রির জায়গায় বসাবো 1/√2, √3 60 ডিগ্রির বদলে কি বসাবো, 60 ডিগ্রির জায়গায় √3/2, 90 ডিগ্রির মান 1। আমি বোঝাতে পারলাম? তাহলে কিন্তু এই 4টার তুমি এই সংখ্যা জেনে গেলে। এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ এর পিছনের সংখ্যাটা আগে বসিয়ে আমরা বসিয়ে দেব, উল্টো করে বসাবো। মানে এদিক থেকে শুরু করছি তো, এবার এদিক থেকে শুরু করবো কসের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে পরে নেই। দেখো কসের ক্ষেত্রে কি করবো, তাহলে 1 আগে লিখবো, তারপর এটা বসাবো। দেখো উল্টো করে দিলাম কিন্তু, তাহলে কি √3/2, আবার এটাকে এই জায়গাতেই পড়বে, তাহলে কি 1/√2। এটা এখন 60 ডিগ্রিতে cos 60 ডিগ্রির মান, তাহলে কি হবে 1/2, আর cos 90 ডিগ্রির মান কত হবে 0। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এখন দেখো 10, আর একটা জিনিস এখন আমরা কি জানি, এর আগের ভিডিওগুলোতে কিন্তু করেছিলাম tan θ = আমি বলেছিলাম দেখবে কি sin θ বাই কি cos θ, sin θ বাই cos θ। তাহলে এই জায়গায় কিন্তু বুঝবে। আচ্ছা সাইন মানে কি জানি আমরা 0, আর cos মানে কি জানি 1, আর এটা কি আকারে বসে আছে, ভাগ আকারে বসে আছে, এই দুটো। বোঝা গেল? ভাগ আকারে বসে আছে মানে কি আমরা এখানে বসাবো। দেখো tan θ sin 0 ডিগ্রির মান আমরা কি জানি 0, আর cos 0 ডিগ্রির মান কি জানি 1। এখন আমরা 1 দিয়ে যদি শূন্যকে ভাগ করি, 1 দিয়ে শূন্যকে ভাগ করলে কি আমরা 0 পাবো, হ্যাঁ এটা কি 0 পেয়ে গেলাম। আমি ডিটেল করলাম না, বোঝা গেল? 0ই পাবো। তাহলে আমরা এখানে 0 বসিয়ে দিলাম। বোঝা গেল ব্যাপারটা? টেবিলটা বোঝা যাচ্ছে? তাহলে আবার আবার কি করব, দেখো এই জায়গাতে, আবার এই জায়গাতে একটু মুছে নিচ্ছি। ও চলো তাহলে বুঝো। তাহলে এখন আমরা কি এটা বুঝলাম, এখানে 0। এখন কি বসাবো, সাইন মানে কত জানি 30 ডিগ্রির মান, দেখো 1/2 দাগ দিলাম। cos 30 ডিগ্রির মান কত জানি √3/, বোঝা গেল?
এখন এটা আছে এই আকারে আছে মানে আমরা উল্টিয়ে দিব, কি লিখবো 1/2 ইন্টু 2/√3, বোঝা গেল? তাহলে দেখো এই 2 কাটবো, তাহলে কি বলে হলো 1/√3। 30 ডিগ্রির মান কত পেয়ে গেলাম 1/√3। ঠিক আছে, সেম ভাবে 45 ডিগ্রির মান বসাবো 1/√2, 1/√2 কসেও তাই আছে, তাই না? ভালো করে বুঝার চেষ্টা করবে কিন্তু, ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি এই জায়গায় তোমাদেরকে বোঝাচ্ছি। কি লিখবো দেখো 1/√2 বাই 1/√2, এটাকে কি উল্টিয়ে দিব, তাই না? এটাকে কি উল্টিয়ে দিব, উল্টিয়ে দিলে কি হবে দেখো 1/√2 উল্টিয়ে দিলে √2 উপরে যাবে আর 1 নিচে চলে আসবে, √2 কাটা, তার মানে কি 1। 45 ডিগ্রি মান কত পেয়ে গেলাম 1। এখন cos 60 ডিগ্রি tan 60 ডিগ্রি মান দেবে, তাহলে কি √3/2 বসাবো এই জায়গায়, তাই না? এই জায়গায় আমরা কি বসাবো √3/2, আর এখানে কি বসাবো cos এর 60 ডিগ্রি মান 1/2, তাই না? কি বসাবো 1/2, দেখো তাহলে কি উল্টিয়ে দেবো, দেখো √3/2 উল্টিয়ে দিলে 2 উপরে যাবে, নিচে কি 1 থাকবে, এই 2 কাটা, তার মানে কি আমরা √3 পেলাম শুধু, বোঝা গেছে? কারণ প্রত্যেকটা সংখ্যার নিচে 1 আছে আমরা জানি, তাহলে কি বসাবো √3। দেখো এখন এই জায়গায় বুঝতে হবে কিন্তু একটু ভালো করে, এটাকে কি আমরা ভাগ করব কাকে কাকে দিয়ে, কাকে কাকে দিয়ে ভাগ করব, দেখো ভালো করে বুঝবে। এখন আমরা sin 90 ডিগ্রির মান কত জানি, sin 90 ডিগ্রির মান জানি আমরা 1, আর 90 ডিগ্রির মান কত জানি 0। আচ্ছা 0 দিয়ে একটা কি ভাগ করা যায় বলো, নিশ্চয়ই যায় না, তার মানে আমরা ওই মানটা জানি না, কি অসংজ্ঞাত। কি লিখবো অসংজ্ঞাত, তোমরা এখানে লিখে দিবে, বোঝা গেল? অসংজ্ঞাত লিখে দিলে, কারণ আমরা 0 দিয়ে 1কে ভাগ করলে কি মান আসে আমরা জানি না, 0 দিয়ে সম্ভব না, বাস এটাই, 0 দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু 1 দিয়ে 0কে ভাগ করা যাবে, এর আগে করেছে 0 হয়, তাই না? বোঝা গেল? এই কটা মান জানা গেল। এখন দেখো একটু ম্যাজিক, কি সাইনের উল্টো কি হয় কোসেক, এর আগে সূত্রগুলোতে বলেছি আমি, সাইনের উল্টো যদি কোসেক হয়, দেখো এর নিচে কিছু নেই, মানে একটা 1 আছে কিন্তু, তাই না? এর উল্টো করব, তাহলে কি এটা মুছে দিচ্ছি আমি, হ্যাঁ এখন এটা মুছে দিচ্ছি, এই জায়গায় বোঝো কি লিখবো সাইনের উল্টো মানে কি কোসেক হবে, তাই না? কোসেক থিটার মান কি হবে সাইনের উল্টো, মানে উল্টো কি লিখবো 1/0 লিখবো, তাই না? দেখো সাইন 0/1 আছে, তাহলে কি লিখবো আমরা উল্টো লিখবো, 0টা 0টা নিচে চলে আসবে, একটা উপরে চলে যাবে, বোঝা গেছে? তাহলে এইটার মান একটু আগে লিখলাম আমরা অসংজ্ঞাত, 0 দিয়ে 1কে ভাগ করা সম্ভব না, তাহলে আমরা কি লিখবো অসংজ্ঞাত। তুমি বোঝাতে পারলাম? তাহলে এখন কোসেক কি লিখবো 30 ডিগ্রির মান, কোসেক 30 ডিগ্রির মান, তার মানে কি উল্টো লিখবো। দেখো উল্টো মানে কার উল্টো বলো, সাইনের উল্টো। 30 ডিগ্রিতে মান কত আছে 1/2, আমরা কি লিখবো 2/1। আমরা জানি প্রত্যেকটা সংখ্যার নিচে 1 সবসময় বিদ্যমান, তাহলে কি হবে সেম ভাবে এখানে দেখো সেম ভাবে কি 45 ডিগ্রির মান, তাহলে কোসেক 45 ডিগ্রির মান 1/√2 আছে, উল্টিয়ে দেবো, এর মানে কি প্রত্যেকটা সংখ্যার নিচে 1 থাকে, তাহলে কি √2, বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেল? এখন কি লিখবো sin 60 ডিগ্রির মান, কি দেখো sin 60 ডিগ্রির মান কি হবে উল্টো দেবো, মানে কি 2/√3, sin 60 ডিগ্রি √3/2 আছে, তাহলে কি 2/√3 হবে, উল্টো 2/√3,
সেম ভাবে এখন একের নিচে কিন্তু আমরা সবসময় কি জানি একটা এক আছে, একের নিচে এক করলে পরে কি একই হবে। আমি কি বোঝাতে পারলাম? এখন দেখো কসের উল্টো আমরা সেক জানি, তাহলে কসের উল্টো মানে কি, এই যে একের নিচে এক আছে সবসময়, তাহলে কি লিখবো, উল্টিয়ে দিলে একই থাকবে। একে উল্টিয়ে দাও আগের অঙ্কগুলোর মতোই, কসের আগের অঙ্কগুলোর মতো কসের উল্টো করো, উল্টো করে 2/3 হবে, 2/√3, তাই না? এটাকে উল্টে দাও, তাহলে কি শুধু √2 পাবো, নিচে এক হয়ে যাবে। আমি কিন্তু আর ডিটেল করালাম না, একদম ইজি। দুইটাকে উপরে করে দাও, তাহলে উল্টো হয়ে যাবে তো, তাহলে কি শুধু 2। আচ্ছা এইখানে দেখো এর নিচে কিছু নেই নাকি, কি আছে 1 আছে, একটু আগেও করেছিলাম। মানে যদি 1 থাকে এর নিচে উল্টা করে দিলে কি হয়ে যাবে, 1টা উপরে চলে আসবে, নিচে 0। আচ্ছা 0 দিয়ে 1কে ভাগ করলে আমরা কি পাবো, অসংজ্ঞাত। তাহলে অসংজ্ঞাত লিখবো এখানে, তাই না? দেখো একদম ইজি ভাবে বোঝাচ্ছি, আমি যতটুকু জানি, ঠিক আছে, তোমাদের মাথায় ঢুকছে, যদি না ঢুকে আবার দেখতে হবে রিভার্স। তাহলে এখন কট কার উল্টো করবো, 10 এর উল্টো, এই যে সেম ভাবে এর উল্টো করে দেবো, 1টাকে উপরে চলে যাবে, নিচে 0 চলে আসবে, তাহলে কি লিখবো, অসংজ্ঞাত, তাই না? বোঝা গেল? তাহলে 10 এর উল্টো করে দেবো, এটা কি √3টা উপরে চলে যাবে, নিচে 1 চলে আসবে, উল্টে দিব তো, তাহলে মান কত পেলাম, √3। 1 এর উল্টো করলে একই পাবো, বোঝা গেল? তাহলে একে যদি দেখো এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাই না? 1টাকে আমরা কি করে দেবো, উল্টিয়ে দিব, তাহলে উল্টিয়ে দিলে কি হয়ে যাবে, 1/√3। বোঝা গেছে? এখন দেখো অসংজ্ঞাত। আচ্ছা অসংজ্ঞাত কখন পাই আমরা, দেখো অসংজ্ঞাত কখন পাই, যখন 1/0 হয়, তাই না? তাহলে একে উল্টিয়ে দিব, দেখো এখানে অসংজ্ঞাত আছে না, 90 ডিগ্রি মান, 10 90 ডিগ্রি মান, অসংজ্ঞাত কখন পাই, 1/0 যখন থাকে। তাহলে একে উল্টে দাও, একে উল্টে দিলে কি পাবো, এই যেটা পাবো 1/0। আমরা 1 কে 0 দিয়ে ভাগ করতেই পারি, তাই না? 1 দিয়ে আমরা 0কে ভাগ করতে পারি, তাহলে কি পাবো, 0 পাবো। টেবিলটাকে আমি বোঝাতে পারলাম, আশা করি তোমাদের মাথায় ঢুকেছে। চলো এখন কিন্তু আমরা এই চার্টের মাধ্যমেই আমরা প্রত্যেকটা অঙ্ক করব, কিন্তু তার আগে এখানে একটু ফাঁকা রেখেছি আমি। দেখো প্রথম ভিডিও যখন করছিলাম 23 নাম্বার চ্যাপ্টারের কোর্সে দেখি 23.1, তখন কিন্তু আমি এখানকার বৃত্তীয় মান কিভাবে বের করতে হয় শিখিয়েছিলাম। চলো আমি আবার এখানে দেখিয়ে দিচ্ছি। বৃত্তীয় মান কত, 0 ডিগ্রির বৃত্তীয় মান, আমরা বৃত্তীয় মান মানে সোজা বসিয়ে দিব π/180, রেডিয়ান বসালেও চলে, ঠিক আছে, আর না বসালেও চলবে এখানে। তাহলে আমরা 0 ডিগ্রি গুণ করে দেবো, 0 দিয়ে যাকেই গুণ করি আমরা কত পাবো, 0ই পাবো, তাহলে এখানে 0ই পাবো। বোঝা গেল বৃত্তীয় মান। এখন 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে কি π/180 ইন্টু 30 ডিগ্রি, বোঝা গেল? তাহলে ডাইরেক্ট কাটলে 0 0 কাটো, কত হয় 6, তাহলে কত হবো π/6, বোঝাতে পারলাম? তাহলে এর মান কত বসাবো এখানে আমরা, π/6। চলো সেম ভাবে π/180 ইন্টু কত ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে কত, 45 কত হবে, ঠিক আছে? তাহলে কি পাবো, π/4, তাহলে এখানে কত বসাবো, π/4, বোঝাতে পারছি? এখানে কত ভালো করে বসে, π/4। সেম ভাবে এখানে বসাবো আবার π/180 ইন্টু 60 ডিগ্রি, 6 দিয়ে কাটলে 3 6 18, কত পাবো, π/3, তাহলে এখানে কত বসাবো, π/3 এটাও। তাহলে দেখো আবার সেম π/180 ইন্টু কত করবো, 90 ডিগ্রি, এগুলো বৃত্তীয় মান যত ডিগ্রি চাও তুমি এখানে খালি বসিয়ে দাও, π/180 বসিয়ে যত ডিগ্রি 360 720 ওর বৃত্তীয় মান তুমি ইজিলি বের করতে পারবে। খালি এখানে ডিগ্রির জায়গায় এই জায়গাটা বসিয়ে দাও, 90 দুগুণে 180, কত π/2। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে এখানে কি বসাবো, π/2
2 বোঝা যাচ্ছে? প্রত্যেকটার মান পেয়ে গেলাম, হ্যাঁ, বৃত্তীয় মানগুলো পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে কিভাবে চার্ট বানাতে হয় এটাও বুঝে গেছি। এখন আমরা মূল অঙ্কতে চলে যাব। ঠিক আছে, কি বলেছে? 1 নম্বর, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটির দৈর্ঘ্যটা বলে দিয়েছে। ঠিক আছে, 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে দেখি। দেখো এখানে আমি কিছু মান রেখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, চলো আমরা একটা ছবি এঁকে তোমাদেরকে আমি বুঝি। কি বলেছে? মনে করো এটা মই, হ্যাঁ, আর বাড়ির জানালা এটা। ঠিক আছে, মনে করো বাড়ির জানালা, এটা হচ্ছে ভূমি আমাদের। এটা কি ভূমি, লিখে দিচ্ছি, এটা কি আমাদের ভূমি। তাহলে মই 60 ডিগ্রি কোণে আছে, এই কোণটার মান কত? 60 ডিগ্রি। ঠিক আছে, আর ময়ের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দেখো 2√3, মানে লম্বাটা বলে দিয়েছে ময়ের। তাহলে আমাদের বলেছে ভূমি থেকে জানালার উচ্চতাটা এই ঠিক এই জায়গাটা। আমরা তো জানি না এটা কত, এটাই বের করব। তাহলে আমরা অঙ্ক করতে করতে লিখি নিব। ঠিক আছে, মনে করি আমাদের বাড়ির জানালাটি, লিখো মনে করি জানালাটি ভূমি থেকে x মিটার উপরে আছে। ধরে নিলাম এটা কি x মিটার। ঠিক আছে, x মিটার উপরে আছে। x মিটার উপরে আছে, হয়ে গেল। নাম দিয়ে নি আমরা, নাম দিয়ে দেব এ বি সি। আচ্ছা, সেই কোণের সাপেক্ষে, এর আগের ভিডিওতে আমি বলেছি কিন্তু, দেখবে যে কোণের সাপেক্ষ হবে সেটা তার সংলগ্ন বাহু দুটি কি হবে? বড়টা সব থেকে অতিভুজ হবে, তারপর থেকে ভূমি হবে, তাই না? তার মানে এই বিসিটা কি ভূমি, এটা কি তার মানে লম্ব এবিটা। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি কোণে আছে সি কোণ, সি কোণের সাপেক্ষে করবো। আমরা লিখবো প্রশ্নানুসারে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, প্রশ্নানুসারে একটা জিনিস মনে রাখবা, যেটা আমাদেরকে চাবে, এটা চেয়েছে উচ্চতাটা, আমাদের উত্তরে চেয়েছে, সেটা আমরা উপরে রাখবো, আর যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা নিচে রাখবো। তাহলে এখানে লিখে নিব। তাহলে দেখো এবিটা আমাদের কি উত্তরে চেয়েছে, আর এসি আমাদের কি দেওয়া আছে, তাই না? অঙ্কে দেওয়া আছে এসিটা। আচ্ছা, আমাকে বলো এবি মানে কি? এই কোণের সাপেক্ষে এবি মানে হচ্ছে কি লম্ব, তাই না? আর অতিভুজ এটা, বোঝাতে পারলাম? তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি? দেখো সাইন, আমরা জানি কি লম্ব বাই অতিভুজ মানে সাইন। সাইন কি 60 ডিগ্রি, বোঝাতে পারলাম? আর এখানে আমরা এখানে কি ধরে রেখেছি এক্স। আচ্ছা, সাইন 60 ডিগ্রির মান কি জানি আমরা? √3/, এখানে দেখে নেব, দেখো √3/2। তাহলে আমরা লিখবো সাইন 60 ডিগ্রির মান √3/2 সমান সমান এবি মানে ধরে নিয়েছিলাম এক্স, আর এসি মানে আমাদের কত দেওয়া আছে? 2√3। বোঝা গেল? কোনাকুনি গুণ করবো আমরা। এখন কোনাকুনি গুণ করলে, ঠিক আছে, কোনাকুনি গুণ করলে 2x হবে, আর এখানে কি হচ্ছে 2√3, এটা কি গুণ ইন্টু আমরা এরকম দিয়ে দিলাম, হ্যাঁ, √3। একটা জিনিস মনে রাখবে, √3 ইন্টু √3 মানে কি? এটাকে আমরা এভাবে করতে পারি, 3 মানে দুটোই রুটের ভিতরে নিয়ে এলাম। এটার মানে কি 3 স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার কাটা যাচ্ছে, কি পরে হলো 3। বোঝাতে পারলাম?
তাহলে এখানে আমরা করবো কি, দেখো 2x, এখানে কি 2 × 3 লিখতে পারি, তাহলে x সমান সমান দেখো 2 × 3/2, এই x এখানে চলে গেল, তো এই দুইটা এখানে চলে গেল, 2 দিয়ে কেটে দাও, তাহলে কি পড়ে হলো x ইকুয়াল টু, সরি, x ইকুয়াল টু কি পড়ে হলো 3। বুঝাতে পারলাম? তার মানে আমরা এটা কি ধরে নিয়েছিলাম, x ইকুয়াল টু x মিটার, তার মানে আমরা কত পেলাম, এটা 3। উত্তরটা আমরা এরকম সুন্দর করে লিখবো। কি বলেছে, ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে, লিখবো ওই জানালাটি আচ্ছা, এই রাতটা মুছে দিই। হ্যাঁ, ওই জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে। আমি বোঝাতে পারলাম? তাহলে চলো 2 নাম্বারটা দেখে নিই। কিন্তু 2 নাম্বার দেখার আগে একটি ঘোষণা, আমাদের পথ প্রদর্শক কোচিং সেন্টারে ডিসকাউন্ট চলছে, 30% ডিসকাউন্ট, 1000 টাকা কোর্স ফি, 1000 টাকা কোর্স ফি, এ দেখে নাও, ঠিক আছে, 1000 টাকা কোর্স ফির 30% ডিসকাউন্ট, মাসিক বেতন মানে আমরা করেছি 700 টাকা, অল সাবজেক্ট পড়তে পারবে সপ্তাহে 7 দিন, আলাদা আলাদা অভিজ্ঞ টিচারের মাধ্যমে। ঠিক আছে, আমাদের কোচিং সেন্টার অফলাইন কোচিং সেন্টার ধূপগুড়ি মোড়, ঠিক আছে, ধূপগুড়ি মোড় ও রায়চাঙ্গাতে আছে। যদি তোমরা কেউ লোকাল এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। অল সাবজেক্ট পড়াচ্ছি, মাধ্যমিকের প্রস্তুতি করানো হচ্ছে, এখানে সমস্ত কিছুই করানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারো, এই কন্ট্যাক্ট নাম্বার। চলো এর পরবর্তী অঙ্কটা দেখে নিই। কি বলেছে, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ নাকি সমকোণ, সমকোণ মানে জানি আমরা কত, 90 ডিগ্রি, এ বি 8√3 সেমি এবং বিসি 8 সেমি হলে এসিবি ও বিএসি এর মান হিসাব করে লিখি। তো দেখো আগে আমরা সমকোণী ত্রিভুজ একটা এঁকে নিই। লিখি সমকোণী ত্রিভুজ আঁকলে এরকম এঁকে নিলাম, যার একটি কোণ বলে দিয়েছে, দেখো বি কোণ বলে দিয়েছে কি সমকোণ, মানে কি এটা আমাদের 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আর বলে দিয়েছে এ বি √8√3, নাম দিয়ে দিলাম, তাহলে এটা এ, এটা বি, ওটা সি দিয়ে দিও। হ্যাঁ, এটা সি, তাহলে এ বি মানে কি √8√3, আর বিসি বলে দিয়েছে কত, 8 সেমি। বিসি 8 সেমি হলে অতিভুজ আমাদের দেওয়া নেই, আমাদের কিন্তু কোণ চেয়েছে এ সি বি, এ সি বি, এই কোণটা, এই কোণের মান কত বলেছে এটা জানতে চেয়েছে। তারপরে কি বিএসি, এই কোণের মানটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে চলো আমরা একটু পরে বুঝে নিই। ঠিক আছে, মনে করি কোণ এসিবি ও কোণ বিএসি সমান সমান থিটা। আমরা থিটা কোণ ধরে নিলাম, ঠিক আছে, এই কোণটাকে আমরা থিটা ধরে নিলাম, এটাকেও থিটা ধরে নিলাম। ঠিক আছে, আমাদের কোণ জানতে চাইছে, বাহু কিন্তু জানতে চাইনি। ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে, আমরা প্রশ্ন অনুসারে একদম ডাইরেক্ট করছি। ঠিক আছে, প্রশ্ন অনুসারে দেখো থিটা কোণের সাপেক্ষে এটা কি অতিভুজ, তাই না, এই কোণটার সাপেক্ষে মানে সি কোণটা, আর এটা কি ভূমি, আর এটা লম্ব, তাই না, তাই তো জানি। তাহলে এখন এখানে যে কোন একটা তুমি ধরে নিতে পারো, আমরা এটা লম্ব, এটা আমরা দেখব, এই কোণের সাপেক্ষে এটা লম্ব,
এই কোণের সাপেক্ষে এটা লম্ব। ব্যাপারগুলো বুঝবে কিন্তু, আগের দিনেও বলা হয়েছে ভিডিওগুলোতে। তাহলে আমরা এখানে এবি বাই বিসি করব, বাই বিসি। আচ্ছা, এবি মানে কি জানি আমরা একটু আগে বুঝলাম, লম্ব, তাই না? আর বিসি মানে হচ্ছে কি ভূমি, আর অতিভুজ সবসময় অতিভুজই থাকবে। আচ্ছা, লম্ব বাই ভূমি মানে কত জানি আমরা? লম্ব বাই ভূমি মানে হচ্ছে 10, আর কোনটা ধরলাম কি থিটা। তাহলে সমান সমান 10 থিটা সমান সমান এবি মানে কত? √8√3 বাই বিসি মানে কত জানি 8, তাই না? এখন 8 কেটে দিলাম, তাহলে কি পরে রইল? 10 থিটা সমান সমান √3। আচ্ছা, আমাকে বলো 10 থিটা সমান সমান √3 কত মান? √3 দেখো 1060 ডিগ্রির মান, তাই না? তাহলে আমরা কি লিখবো এখানে? √3 বদলে 1060 ডিগ্রি লিখবো, তাই না? দেখো এই 10 কাটা, তাহলে কি থিটা ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 60 ডিগ্রি। ওকে বোঝাতে পারলাম? তার মানে এই কোণটার মান কত পেয়ে গেলাম আমরা? 60 ডিগ্রি পেয়ে গেলাম এই কোণটার মান, তাই না? বোঝা গেল? তাহলে এখন আমরা এই কোণের সাপেক্ষ করব। এই কোণের সাপেক্ষ করলে এটা কি হয়ে যাবে? ভূমি হয়ে যাবে। এটা অতিভুজ, আর এটা কি হবে? লম্ব। তাহলে আবার এখানে লিখবো কি? আবার প্রশ্নানুসারে কি হবে? ভালো করে বুঝবে কিন্তু, এই কোণের সাপেক্ষে বলছি, তাহলে এটা কি লম্ব হয়ে যাবে। আমরা তাহলে এটা মানে লম্ব মানে কি? বিসি, আর ভূমি মানে কি? এবি, তাই না? আচ্ছা, লম্ব ভূমি। আচ্ছা, লম্ব বাই ভূমি মানে কি জানি? সেম 10 থিটা, এটাকে আমরা থিটা কোণই ধরেছি। তাহলে বা 10 থিটা সমান সমান, আচ্ছা বিসি মানে কত জানি আমরা? 8, আর এবি মানে 8 কাটা, তাই না? 10 থিটা সমান সমান 1/√3, তাই না? 1/√3 কার মান? দেখো 1030 ডিগ্রির মান। বোঝা গেছে? তাহলে বা 1030 ডিগ্রি, তাহলে 10 কাটা, তাই না? 10 কাটা, থিটা সমান সমান 30 ডিগ্রি পেলাম, তাই না? আমরা কোন কোণের সাপেক্ষে করেছিলাম? এ কোণের সাপেক্ষে। তোমরা এখানে লাগলে লিখে দিতে পারো, হ্যাঁ, এই যে আবার এরকম লিখে দিতে পারো, কোণ বিএসি, বিএসি, কোণ বিএসি এখানে তুমি লিখতে পারো, ঠিক আছে? যে কোণের সাপেক্ষে আমরা করছি সেই কোণটা এরকম লিখে দিই, কোণ এসিবি লিখে তারপরে প্রশ্নানুসারে দিয়ে করতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে কোনো সমস্যা নেই। আমি বোঝাতে পারলাম, দুটো কোণের মান পেয়ে গেলাম, আমি এই কোণের মান কত পেয়ে গেলাম? তাহলে উত্তরটা আমরা এখানে লিখে দিচ্ছি। উত্তরটা এখানে লিখে দেবো আমরা কি? হ্যাঁ, কোণ এসিবি সমান সমান কত হবে? 60 ডিগ্রি, তাই না? ও কোণ বিএসি সমান সমান 30 ডিগ্রি। দেখো আমরা কি জানি? একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, 90 আর 30 আর 60, 90, 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে 2 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম, ঠিক আছে? চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখি। কি বলেছে? 3 নাম্বার, যে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, আবার বলে দিয়েছে এ কোণ 30 ডিগ্রি। তাহলে এসি 20 সেমি হলে বিসি ও
এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। চলো তাহলে আমাদের কি বলেছে, বি কোণ 90 ডিগ্রি, তাহলে আগে আমরা বি কোণটাকে আঁকিয়ে নিই। বি কোণ বলে দিয়েছে 90 ডিগ্রি, তাই না? তারপর আমরা আমাদের মতো করে করছি। আচ্ছা এই কোণটা আমি তাহলে এটা নিচ্ছি এ, এ বি, এটা কি হবে তাহলে সি, তাই না? বলেছে এ সি কত বলে দিয়েছে, মানে কি 20 সেমি, 20 সেমি, তার মানে কি অতিভুজ। আর এ কোণ 30 ডিগ্রি বলে দিয়েছে, দেখে এমনি কিন্তু আমরা জানি, তার মানে সি কোণ 60 ডিগ্রি হবে। আমাদের বের করতে বলেনি, আমরা এটা দেখব। আমাদের বাহু বলেছে কি, বলেছে বিসি, বলেছে বিসি এর দৈর্ঘ্য আর হচ্ছে এবি এর দৈর্ঘ্য, এটা আর এটার দৈর্ঘ্য বের করতে বলেছে। ঠিক আছে, তো আমরা লিখবো, মনে করি বিসি ও এবি, বিসি বাহুর দৈর্ঘ্য ধরে নি এক্স, এবি বাহুর দৈর্ঘ্য ধরে নেব ওয়াই, এরকম করে করব। ঠিক আছে, লিখি মনে করি বিসি বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স ও এসি বাহুর দৈর্ঘ্য সমান সমান, ঠিক আছে? এটাকে আমরা ধরলাম কত, এক্স, আর এটাকে ধরলাম ওয়াই, আমাদের মতো মনের খুশি ধরে নিন। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে বলেছে কি বিসির বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, সুতরাং প্রশ্ন অনুসারে লিখবো প্রশ্ন অনুসারে। ঠিক আছে, প্রশ্ন অনুসারে এখন আমাকে বলো যে কোনটা আমি আগে বলেছিলাম প্রথম অঙ্কতে, যে চায়, সরি, যে যার মান চাইছে আমাদেরকে এটার দৈর্ঘ্যটা বের করতে বলেছে, তার মানে এটাকে কোথায় রাখবো, উপরে রাখবো, আর যার দেওয়া আছে সেটা আমরা নিচে রাখবো। তাহলে এইভাবে করি, যেটা দেওয়া আছে মানে কি বিসি উপরে রাখবো, আর যেটা দেওয়া আছে এসি এটা কি নিচে রাখবো। আচ্ছা বিসি মানে কি, এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাই না? আর বিসি মানে কি হচ্ছে লম্ব, বোঝা গেল? বিসি মানে হচ্ছে লম্ব, আর এসি মানে হচ্ছে কি অতি, তাই না? আচ্ছা লম্ব বাই অতি মানে কি জানি আমরা, লম্ব বাই অতি মানে জানি আমরা সাইন, আর ডিগ্রিটা কত বলে দিয়েছে, 30 ডিগ্রি, বোঝা গেল? আচ্ছা তাহলে সাইন 30 ডিগ্রির মান কত জানি আমরা, 1/2, এই যে এখানে দেওয়া আছে, দাও সাইন 30 ডিগ্রি মানে কি 1/2, আর বিসি কে ধরেছি আমরা কি, দেখো এখানে এক্স ধরে নিয়েছি, তোমরা বিসি ডাইরেক্ট বিসি রাখলেও চলবে, এখানে না ধরলেও চলবে, আমি ধরে নিয়েছি তাহলে এক্স ধরবো। আর এসির মান কিন্তু আমাদের দেওয়া আছে কত, তাহলে আমি এদিকে কোনাকুনি গুণ করব, এক্স ইকুয়াল টু 2x ইকুয়াল টু 1 দিয়ে 20 কে গুণ করলে 20 পাবো, এক্স ইকুয়াল টু কত 20/2, কাটাকাটি করে দেব, কত 10, এক্স ইকুয়াল টু 10 সেমি পেয়ে গেলাম, তাই না? আমি বোঝাতে পারলাম জিনিসটা, এক্স ইকুয়াল টু 10 সেমি পেয়ে গেলাম। তাহলে এর মান কত পেলাম, বিসির মান 10। এখন আমাদের এফ এর মানটা জানতে চেয়েছে, তাই না? তাহলে আবার কি প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে এখন কি বলেছে দেখো, আমাদের কার মানটা দেওয়া আছে, এসির মান দেওয়া আছে, আর আমাদের বের করতে হবে কার মান, এবির মান। তাহলে আমরা এখানে লিখবো এবি, এবি, এবি বাই কি লিখবো এসি। আচ্ছা এবি মানে কি, দেখো এই কোণের সাপেক্ষে এটা ভূমি, তাই না? আর এসি মানে সবসময় আমরা জানি অতিভুজ। আচ্ছা ভূমি বাই অতিভুজ মানে কি জানি
আমরা কি জানি কস কত ডিগ্রি 30 ডিগ্রি, এই দেওয়া আছে 30 ডিগ্রি। আচ্ছা কস 30 ডিগ্রির মান কত আমরা কি জানি √3/, দেখো কস 30 ডিগ্রির মান √3/2, তাহলে আমরা কি লিখবো √3/, আর এবির মান কত জানি আমরা, এবির মান জানি আমরা ধরে নিয়েছিলাম কি ওয়াই, আর এসি কি জানি 20, তাহলে কোনাকুনি যদি গুণ করি তবে 2y = 20, কোনাকুনি গুণ করলাম তাহলে y = 20 √3/2, 2 দিয়ে 20 কে কাটলে কত হবে 10, কত 10√3 পেয়ে গেলাম। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সুন্দর করে উত্তরটা আমরা কি লিখবো, বিসি হ্যাঁ বাহুর দৈর্ঘ্য কত, বিসি বাহুর দৈর্ঘ্য 10 সেমি, এস এবি বাহুর দৈর্ঘ্য 10√3 সেমি। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? তাহলে উত্তরটা আমি সাইডে লিখে দিচ্ছি, হ্যাঁ মিক্স করবে না কিন্তু উত্তর লিখবো বিসি বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্য 10 সেমি, এবি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 10√3। তো দেখো 4 নম্বর অঙ্কটা আমরা একটু দেখে নেব। বলছে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোণ কিউ 90 ডিগ্রি, কোণ আর 45 ডিগ্রি, পি আর এর দৈর্ঘ্য বলে দিয়েছে 3√2 মিটার হয়, তাহলে পি কিউ আর কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করে। এই অঙ্কটা কিন্তু ডিট্টো মানে একদম আগের অঙ্কটারই কার্বন কপি, কিন্তু দেখো প্রত্যেকটা জিনিস মিল আছে, খালি এটা একটু নাম্বারটা আলাদা দিয়েছে, তাছাড়া এখানে সম্পূর্ণ কিন্তু একই পদ্ধতি। চলো আমরা করে নেব। তাহলে বলেছে কিউ কোনটা, একটি সমকোণী ত্রিভুজ আঁকবো আগে, যার কিউ কোণ বলে দিয়েছে কি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ তাই না, আর পি কিউ আর দিয়ে দিই আমরা, তাহলে পি কিউ আর, ঠিক আছে। তাহলে বলেছে আর কোণ কত বলে দিয়েছে 45 ডিগ্রি, তাহলে পি পি আর দৈর্ঘ্য কত দেওয়া আছে 3√2 হয়, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য এটা আমরা এরকমই আগের মতো ধরে নেব, এক্স আর এটা ওয়াই ধরে নেব, ঠিক আছে আগের মতো অঙ্কটাই এক্স আর ওয়াই ধরে নিলাম, ঠিক আছে। তাহলে তাহলে লিখবো কি একই লিখবো। তো দেখো কি লিখবো আমরা, মনে করি পি কিউ বাহুর দৈর্ঘ্য সমান সমান কি এক্স মিটার, ও কি বলেছে আবার কিউ আর বাহুর দৈর্ঘ্য বাই মিটার। তোমরা ধরলেও চলবে না ধরলেও চলবে, এমন কোনো ম্যান্ডেটরি না, আমি বোঝানোর জন্য কি বলেছে দেখো, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্বা, এটা অতিভুজ,
আমাদের এই কোণের সাপেক্ষে করলে পরে আমরা লিখবো কি, আমাদের এটা উত্তর চেয়েছে, এটা দেওয়া আছে, লিখবো পি কিউ, পি কিউ বাই পি আর, তাই না? পি আর, আচ্ছা পি কিউ মানে কি তোমাদের এটাও যদি না লেখলে চলবে, যদি তুমি বুঝে যাও তাহলে এটা লেখার দরকার নেই। আচ্ছা লম্ব বাই অতিভুজ মানে কি জানি আমরা, সাইন কত ডিগ্রি, 45 ডিগ্রি, তাই না? আচ্ছা সাইন 45 ডিগ্রির মান কত জানি, দেখো সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে কি বসাবো 1/√2, পি পি কিউ, পি কিউ আমরা ধরে নিয়েছি কত x মিটার, আর পি আর এর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 3√2, বোঝা গেল? তো কোনাকুনি গুণ করবো, আমরা কি করব, x√2 বাই √2x করতে পারো, আর কোনাকুনি গুণ করলে 1 দিয়ে এটাই পাবো, এটাই পাবো। তাহলে দেখো x ইকুয়াল টু কি হবে 3√2 বাই, আমরা নিচে √2 বসিয়ে দেবো, √2 কাটা, তাহলে আমরা কত পেয়ে গেলাম, x এর মান 3 মিটার পেয়ে গেলাম, তাই না? তিন মিটার পেয়ে গেলাম। আবার আবার আগের মতোই প্রশ্নানুসারে কি করব, এখন আমাদের এটা বের করতে হবে, তাই না? কিউআর লাগে, কিউআর বসাবো আর পি আর নিচে বসাবো। আচ্ছা কিউআর মানে কি জানি, এই কোণের সাপেক্ষে, তুমি পি আর মানে জানি অতি, তাই না? আচ্ছা ভূমি বাই অতিভুজ মানে কি জানি আমরা, cos কত ডিগ্রি, তাই না? এখন cos 45 ডিগ্রির মান কত হবে, দেখো cos 45 ডিগ্রির মান 1/√2, বোঝা গেল? মানে মানটা কিন্তু একই, 1/√2, আর কিউ আর আমরা কি ওয়াই, পি আর করেছি, পি আর 3√2, তাই না? তাহলে কোনাকুনি গুণ করব, তাহলে কি লিখবো, ওয়াই দেখো ওয়াই নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে 3√2/√2, এটা কেটে দেবো, তাহলে কি ওয়াই এর মান কত পেয়ে গেলাম, ওয়াই এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম শুধু 3 এখানে, তাই না? আর আমরা দুটোর ক্ষেত্রেই কিন্তু তারপরে পেয়ে গেলাম, তাই না? তাহলে উত্তরটা এখন সুন্দর করে লিখে দেবো, আমি এখানে লিখে দিচ্ছি উত্তর, পি কিউ বাহুর দৈর্ঘ্য তাই না, কিউ আর এর বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 3 মিটার, বোঝা গেল? তাহলে আজকে আমরা 1 2 3 4 করে ফেলেছি, এরপর আমরা 5 নম্বরের অঙ্কগুলো দেখব, ঠিক আছে? তাহলে আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। যদি তোমাদের আমার এই অঙ্ক ভিডিও তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু করবেই, সাথে সাবস্ক্রাইব তো করবেই। তাহলে আবার দেখাবো অন্য আরেকটি ভিডিওতে।
ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।